দুই ইঁদুরের গল্প আমরা পড়েছি। দুইজন ইঁদুর একটা রুটি পেয়েছে, হয়তো আপনারা অনেকে জানেন। একটা রুটি পেয়েছে, এখন এক ইঁদুর বলতেছে আমি বেশি অর্ধেক খাবো, আর এই ইঁদুর বলতেছে না আমি বেশি অর্ধেক খাবো। কারণ এরা বলতেছে তাহলে চলো আমরা ভাগ করার জন্য বানরের কাছে যাই। তখন দুই ইঁদুর কি করলেন? সম্মতি গ্রহণ করলেন, বললো চলো যাই। বানরের কাছে যাওয়া হলো। বানরকে বললেন এই রুটিটা আমাদেরকে ভাগ করে দাও। এখন দাঁড়িপাল্লায় তো ভাগ করে দিল। এখন এক পাল্লায় অর্ধেক রুটি আর এক পাল্লায় অর্ধেক রুটি দিয়েছে। যে পাল্লায় রুটি বেশি হয় কামড় দিয়ে খায়, আবার অপর পাশে যদি বেশি হয় আবার কামড় দিয়ে খায়। খাইতে খাইতে ছোট ছোট টুকরে। কারণ ইঁদুর দুইজন বলতেছে, একে অপরকে বলতেছে যে এটা কি হলো, আমরা যদি ভাগ করে খাইতাম, আর এখন তো দেখা যাচ্ছে ছোট ছোট টুকরা। এখন দুই ইঁদুর বলতেছে বানরকে যে আমরা চাই না ওই ছোট টুকরাই দাও। এখন বানর বলতেছে এতক্ষণ যে আমি পরিশ্রম করলাম তার পারিশ্রমিক দাও, সেই পারিশ্রমিক হিসেবে এই রুটির টুকরে দুটো দাও। এখন দেওয়া হলো। এখন এরা কি, এরা কপালে কি থাপড়াইতেছে আর বলতেছে আমরা যদি আগে যদি মারামারি না করে যদি আমরা ভাগাভাগি করে খাইতাম তাহলে এই দশা হইতো। তদ্রূপ আজকে মুসলমানদের দশা কিন্তু ভাই এইরকমই হয়েছে। কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? এজন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার মানে হলো যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে সারিবদ্ধভাবে একতাবদ্ধভাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের জিহাদ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু জিহাদ কিন্তু আমাদের উপর ফরজ আইন হয়ে গেছে ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে ফিলিস্তিনে যে মুসলমানরা যেভাবে মার খাচ্ছে, ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে মারতেছে, আমাদের প্রতিবাদ করা উচিত। কিন্তু আমরা তো প্রতিবাদ করতে পারছি না। এখান থেকে তো আমরা চাইতেও পারছি না। পারছি কি? শুধুমাত্র আমরা বিক্ষোভ করতেছি। যাই হোক, এটাও একটা কি ইমানি শক্তি ভাই। হয়তো বা যদি আমরা মারা যাই, কিয়ামতের দিন যদি আমাদেরকে কোশ্চেন করে যে ফিলিস্তিনে মুসলমান মার খেয়েছিল তোমরা কি করেছো, তোমরা বলতে পারবো যে আমরা যে ওই ইহুদিদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা বিক্ষোভে আমরা অংশগ্রহণ করেছিলাম। এভাবে আমরা